বাঙালি হয়ে যদি সপ্তাহে ২-১ দিন ডালি রান্না না হয় তাহলে আর কেমন বাঙালি হলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। এতক্ষণে সবাই বুঝেই গেছেন বাসায় আজকে কি রান্না হচ্ছে। তো ডাল রান্না করছে এখানে। তো ডাল রান্না এখানে আমি ডালটা ঘেটে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পানিও দিয়ে দিলাম, গরম পানি করে নিয়েছি। গরম পানি করে পানিটা দিয়ে দিলাম। এখন ডালটা আমি বলক তুলে নিব ভালোভাবে, তারপরে বাগার দিব। তো এখানে আমার ডালে বলকটা প্রায় চলে আসছে। তো ভালোভাবে বলকটা উঠে আসলে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপরে বাগার দিয়ে দিব। আর আজকে আমি 2 রকমের ডাল একসঙ্গে মিক্সড করে রান্না করছিলাম। এখানে ছিল মাসকলাই ডাল আর যে বড় ডালটা থাকে না, সেই বড় ডালটা নিয়েছিলাম। তো ডালটা আমার বলক চলে এসেছে, এখন আমি বাগার দিয়ে দিব। তো বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি করে। আর আজকে ডালে আমি রসুনটা দিয়েছিলাম না, যেহেতু মাসকলাই ডাল দিয়েছি। মাসকলাই ডালে খুব বেশি রসুন দিলে ভালো লাগে না, তো বাগারের সময় আমি রসুন দিই নাই। তো এই তো আমি এখন বাগারের জন্য পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালার করে নিলাম। এখন আমি আজকে ডালের ভিতর ডিম দিয়ে রান্না করব। তো ডিমটা বাগারের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এভাবে কিন্তু ডাল রান্না করলে অনেক বেশি মজা লাগে। ডালের সঙ্গে সবসময় আমি ডিমটা ভাজি করি, ডালের সঙ্গে আমার ডিম ভাজি ছাড়া একদমই ভালো লাগে না। তো ভাবলাম আজকে ডিমটা এইভাবে দেই, একটু অন্যরকমভাবে রান্নাও হবে। আর এইভাবে ডালের সঙ্গে ডিম ভেজে দিয়ে আমার আপু সবসময় রান্না করে, অনেক বেশি মজা হয়। আমার আপুর কাছে আমি প্রথম খেয়েছি আর ভাবলাম আজকে নিজে ট্রাই করি। তো এই তো রান্না একদমই ডাল রান্না হয়ে গেছে। তো এখানে আমি মাছ ভেজে নিচ্ছিলাম। মাছ দিয়ে আজকে একটা টমেটো টক করব, বেগুনও দিব কিছু। তো দিয়ে যেহেতু ডাল আছে, এইভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আমার মাকে দেখেছি যে শীতের সময় যখনই ডাল রান্না করে তো এইভাবে টমেটোর একটা টক রান্না করে, অনেক বেশি মজা লাগে। যদিও আমি এইভাবে আগে কখনো রান্না করিনি, ভাবলাম যে আজকে ফার্স্ট টাইম ট্রাই করি। তো এই তো তরকারিটা আমি এখানে রান্নার জন্য সব রকমের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো মশলাগুলা এখানে দেওয়ার পরে এখন বেগুনটা আমি ধুয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে। তো আজকের বেগুনটা খুব বেশি ভালো ছিল না, ভেতরে কেমন যেন একটু কালো কালো ছিল, পোকা ছিল না, তবে কেমন যেন একটু কালো কালো টাইপের ছিল। তো আমি অনেক কি ফেলে ফেলে দিয়ে নিয়েছিলাম। আজকে বাসায় একদমই লেবু ছিল না, তো ভাবলাম যে টমেটো যেহেতু ঘরে আছেই, তো টমেটো দিয়ে এইভাবে রান্না করি। মনে পড়ে গেল যে আমার মা তো এইভাবে রান্না করে, তো সেজন্য এইভাবে রান্নাটা আজকে করছিলাম। তো বেগুন দিয়ে দিয়েছি, বেগুনটা আগে ভালোভাবে কষিয়ে নেব, যেহেতু টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো টমেটো একটু পরে দেব। তো এই তো বেগুনটা আমার প্রায় কষানো শেষ, সেদ্ধ হয়ে গেছে। এখন টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে রান্না করে নেব। আমার মা শুধু টমেটো আলু দিয়ে এইভাবে রান্না করে, ঝোল রাখে না একদমই। তো আমি ভাবলাম বেগুন যেহেতু ঘরে আছে, তো আমি বেগুন দিয়ে রান্না করি। আর আমি খুব বেশি অতিরিক্ত টকও একদম খেতে পারি না, তো ভাবলাম বেগুন দিয়ে আর কয়েকটা টমেটো দিলে হালকা হালকা টক টক লাগবে, ভালো লাগবে। তো এইভাবে রান্নাটা করে নিচ্ছিলাম আমি। তো সাথে 3 পিস মাছও দিয়ে দিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য। তো এইভাবে দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ঝোলটা আমি খুবই সামান্য রাখবো, বেশি ঝোল ঝোল রাখবো না। আর এটাকে কিন্তু আমাদের এলাকার ভাষায় পুরপুরি বলে, যে টমেটো পুরপুরি বা বেগুন পুরপুরি। তো শহরে কে কী বলেন আমি জানি না, আমাদের এলাকায় শুনেছি এটাকে পুরপুরি বলে। তো এইভাবে কে কে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে টমেটোর টক রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তো আজকে রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।